হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ চ্যানেল। আশা করি সকলে ভালো আছে। তো আজকে আমরা দেখো একটু অন্যরকমভাবে শুরু করব, একটু গ্রামার পোর্শনের দিকে যাব, ঠিক আছে? এবং গ্রামার পোর্শনের ভোকাবুলারি সেকশনটা একটুখানি কিছুদিন আমরা একটু দেখব। তো চলো দেখো, আজকে কিন্তু আমরা একটু সিনোনিমের দিকে দেখি। চলো দেখো, আমাদের কিন্তু পিএসসির যে স্কুলের পরীক্ষা সামনে আসছে, সেখানেও কিন্তু সিনোনিমস অ্যান্টোনিমস রয়েছে, ঠিক আছে? তো তোমাদের কিন্তু এগুলো পড়তেই হবে। আর তাছাড়াও সামনে পিএসসি ক্লার্কশিপ আসছে, তো সেখানেও কিন্তু ইংলিশের সিলেবাস রয়েছে, আমাদের পরীক্ষাতে ইংলিশ রয়েছে, এবং সেখানেও কিন্তু সিনো অ্যান্টো থাকবে, ঠিক আছে? তো সব মিলিয়ে মিশিয়ে এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। তো চলো আমরা অল্প অল্প করে করবো, প্রত্যেক দিন 10-15টা করে প্রত্যেক দিন আমরা করব। তো যতটা করে পারা যায় ছোটো ছোটো ভিডিওগুলো হবে তোমাদের, অবশ্যই, যাতে তোমাদের দেখতে কোনো রকম বোরিং ফিল না হয়, তার জন্য। তো আমার সাথে সাথে তোমরাও চলো, দেখো আস্তে আস্তে কিন্তু সিনো অ্যান্টো বিষয়টা একটা ভাস্ট জিনিস, অনেক সময় আমাদের হয় না এগুলো। তো জিনিসটা আস্তে আস্তে আমার সাথে সাথে করো, দেখবে ঠিক এক সময় একটা পোর্শন, বড় পোর্শন একটা কমপ্লিট করে ফেলেছো। ওকে, তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে ফার্স্ট কি আছে দেখে নাও। দেখো, ফার্স্টে আছে লিবারাল। তো লিবারাল কথার মানে কি? লিবারাল কথার মানে হচ্ছে উদার, তাই না? অর্থাৎ যার মনে প্রচুর দয়া মায়া আছে, সে লিবারাল মানে হচ্ছে উদার। তাহলে দেখো, বলো, তোমরাই বলো লিবারালের কোন সিনোনিম আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে। তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্টে লিখবে যে কটা তোমরা করতে পারলে, কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই লিখবে। ওকে, তাহলে বলো এখানে কোনটা হবে? প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ কথার মানে কি? মানে উন্নয়নশীল যে ব্যাপারটা, সেটা। তাহলে এটা হবে না। টলারেন্ট মানে সহ্য করার যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের সহ্য করার কোনো ব্যাপার আসছে না, এটা উদার বলেছে। জেনারাস মানে, জেনারাস মানে হচ্ছে উদার, জেনারাস মানে উদার। এবং এডুকেটেড মানে আমরা সবাই জানি শিক্ষিত। তাহলে কোনটা হচ্ছে? অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, লি ওয়ে। লি ওয়ে, লি ওয়ে মানে কি? লি ওয়ে মানে হচ্ছে মানে দ্য অ্যামাউন্ট অফ ফ্রিডম টু মুভ অর অ্যাক্ট, ঠিক আছে? অর্থাৎ স্বাধীনতা, যেটা কাজ করার স্বাধীনতা, যেটা, সেটা হচ্ছে লিওয়ে। তাহলে কি হবে এটা বলো? একটা আছে দেখো, ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি কথার মানে হচ্ছে নমনীয়তা, অর্থাৎ যেমনভাবে খুশি তুমি কোনো জিনিসকে ইউজ করতে পারো, বা নিজেকে প্রেজেন্ট করা আর কি, যেমনভাবে খুশি সে ব্যাপারটা, কোনো কাজ একদম নমনীয়ভাবে করতে পারা, সেই সব ব্যাপারগুলোকে বলা হয় ফ্লেক্সিবিলিটি। কথার মানে হচ্ছে নমনীয়তা, নমনীয়তা, ঠিক আছে? আর লিওয়ে মানে কি বললাম? কাজ করার স্বাধীনতা, কাজ করার স্বাধীনতা। ওকে, তাহলে এখানে কী হবে বলো? ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা হলো। লেজার মানে আমরা জানি, লেজার মানে হচ্ছে অবসর সময়, যেটা, সেটা অবসর। পারমিসিভনেস, পারমিসিভনেস মানে কি? পারমিসিভনেস মানে অনুমতি, অনুমতির যে ব্যাপারটা, সেটা। আর কোর্স মানে হচ্ছে গতিপথ, গতি, ঠিক আছে? বা কোনো কোনো স্টাডির যে কোর্স, সেটা হতে পারে, বিভিন্ন রকম। তো এটাও হচ্ছে না আমাদের অনুমতি, ব্যাপারটাও হচ্ছে না। লেজিওর হচ্ছে না, অবসর যেটা বিষয়টা, সেটাও হচ্ছে না। ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে নমনীয়তা। আর লিওয়ে মানে কি বললাম? কাজ করার যে স্বাধীনতা। ওকে, দি অ্যামাউন্ট অফ ফ্রিডম টু মুভ অর অ্যাক্ট। তাহলে এখানে কিন্তু ফ্লেক্সিবিলিটি ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 3 দেখো, বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট কথার মানে হচ্ছে দানশীল, ঠিক আছে? অর্থাৎ যে দান টান করে, সেরকম। চ্যারিটেবল মানে কি? চ্যারিটেবল মানেও কিন্তু আমরা দানশীল বলে জানি। সিম্প্যাথেটিক, অর্থাৎ যার মনে দয়া ময়া আছে। তো সিম্প্যাথেটিকটা এখানে হচ্ছে না, সিম্প্যাথেটিক এখানে হচ্ছে না। লিবারাল মানেও হচ্ছে কিন্তু উদার। ওকে, অর্থাৎ মানে যে অকৃপণ ব্যক্তি, উদার অকৃপণ ব্যক্তি, সেটা লিবারাল। বেনিফিশিয়াল কথার মানে হচ্ছে লাভজনক যে ব্যাপার, লাভজনক, উপকারী, এইগুলো, ঠিক আছে? অর্থাৎ মানে যেটা থেকে আমরা উপকার পাচ্ছি, সেই বিষয়গুলো। তো এখানে বেনিফিশিয়াল হচ্ছে না। দেখো, এখানে কিন্তু চ্যারিটেবল আর লিবারাল দুটোই হতে পারে আমাদের, ঠিক আছে? দুটোই কিন্তু এখানে সিনোনিমসের মধ্যে পড়ছে। ওকে, নেক্সট নাম্বার 4 দেখো, সারেপটিশিয়াস। তো সারেপটিশিয়াস কথার মানে কি? সারেপটিশিয়াস কথার মানে হচ্ছে গুপ্ত বা গোপন, গুপ্ত বা গোপন, ঠিক আছে? তাহলে গোপনটার কি হবে বলো তোমরা? একদম সহজ, এটা বুঝতে পারছো। মিস্ট্রিয়াস মানে হচ্ছে রহস্যজনক,
অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত, সিক্রেটিভ মানে হচ্ছে গুপ্ত। তাহলে দেখো এখানে কিন্তু সিক্রেটিভ আর সিক্রেট দুটোই কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার কথা। তো সিক্রেটিভ মানে হচ্ছে একটু সামান্য ডিফারেন্স আছে আমাদের এই দুটোর মধ্যে, একটু দেখো। সিক্রেট মানেও গোপন, সিক্রেটিভ মানেও গোপন, ঠিক আছে? তাহলে এখানে কোনটা হবে? সিক্রেটিভ মানে হচ্ছে মনে করো এমন একটা সিক্রেট যেটা কেউ মনে করছে যে আমি জিনিসটা সিক্রেট রেখেছি কিন্তু অ্যাকচুয়ালি অন্যজন জেনে গেছে, সেটা হচ্ছে সিক্রেটিভ। আর সিক্রেট কোনটা সেটা হচ্ছে যেটা গোপন সে রাখতে চেয়েছে এবং জিনিসটা গোপনই আছে, কেউ জানতে পারেনি, ঠিক আছে? তো এখানে কিন্তু সিক্রেট ইজ দ্য রাইট অ্যান্সার, সিক্রেটিভ কিন্তু এখানে হবে না, ঠিক আছে? অর্থাৎ সারপ্সিয়াস মানে যেহেতু গুপ্ত, জিনিসটা সম্পূর্ণ গোপন, তো সেই হিসাবে কিন্তু এখানে সিক্রেটটা নেবে তোমরা। সিক্রেট কথার মানে হচ্ছে কি বললাম, যে যে জিনিসটা কেউ গোপন রাখতে চেয়েছে এবং অন্য কেউ জেনে যায়নি সেই জিনিসটা সম্পর্কে। আর সিক্রেটিভ মানে হচ্ছে কেউ গোপন রাখতে চেয়েছে কোনো একটা জিনিস সম্পর্কে, কিন্তু সে মনে করছে আমি গোপন রেখেছি সেই জিনিসটা, কিন্তু অন্য কেউ জেনে গেছে বিষয়টা সম্পর্কে। ওকে, নেক্সট নাম্বার 5, ফেইন। ফেইন কথার মানে হচ্ছে ভান করা, ভান করা। তাহলে ভান করার ইংলিশ কি আমরা জানি? প্রিটেন্ড, অবশ্যই। এলাবোরেট মানে কি? বিস্তারিত বলা, এটা হবে না, তাই না? ড্র্যাগ মানে হচ্ছে টানা আর কি, এটাও হবে না। কন্ডোন মানে হচ্ছে ক্ষমা করা, ক্ষমা করা, তো এখানে এটাও হবে না। আর ডেলিবারেট মানে কি? ডেলিবারেট মানে ইচ্ছাকৃত, তাহলে এখানে কোনটা হবে? এটাও হবে না। তাহলে এখানে আমাদের অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট নাম্বার 6 দেখো, আইরনিক। আইরনিক মানে হচ্ছে বিদ্রুপাত্মক, বিদ্রুপাত্মক। ওকে, তাহলে দেখো বিদ্রুপাত্মক, বিদ্রুপ করা যে বিষয়টা সেটা কি হবে? গুড নেচার্ড মানে ভালো স্বভাবের, ইনফ্লেক্সিবল অর্থাৎ অনমনীয়, ডিসগাইজডলি সার্কাস্টিক, বিটার মানে তিক্ত। তাহলে এগুলো তো একটাও হচ্ছে না, তাহলে কি হবে? অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। সার্কাস্টিক অর্থাৎ সার্কাজম মানেও সেই বিদ্রুপের বিষয়টা আসছে, তাহলে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট অ্যাম্বিশন। অ্যাম্বিশন মানে কি? জীবনের লক্ষ্য, তাই না? তাহলে কি হবে? এক্সপেকটেশন মানে কি? প্রত্যাশা, এটা হবে না। ডিজায়ার মানে কি? ইচ্ছে, হবে না। অ্যাসপিরেশন মানে কি? আকাঙ্ক্ষা, এটাও কিন্তু আসছে না হিসাব মতো আমাদের। অ্যাসপিরেশন মানে হচ্ছে আকাঙ্ক্ষা, এটাও হচ্ছে না। তাহলে গোল ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ গোল মানে হচ্ছে লক্ষ্য, অ্যাম্বিশন মানেও লক্ষ্য। ওকে, নেক্সট নাম্বার 8, টার্ন আপ। টার্ন আপ মানে কি? টার্ন আপ মানে হচ্ছে উপস্থিত হওয়া, প্রেজেন্ট, ঠিক আছে? উপস্থিত হওয়া, তাহলে কি হবে? কোনটা হবে? শো আপ মানে হচ্ছে উপস্থিত হওয়া, কাম আপ মানে হচ্ছে টু মুভ টুয়ার্ড সামওয়ান, তো এটা হচ্ছে না। ল্যান্ড আপ মানে হচ্ছে মানে টু ফাইনালি বি ইন আ পার্টিকুলার স্টেট মানে বা প্লেস, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা জায়গায় বা কোনো একটা অবস্থাতে একদম পুরো ফাইনালি চলে আসা। তো এখানে এটা সেরকমভাবে হচ্ছে না, তার থেকে শো আপটা কিন্তু এখানে বেটার হচ্ছে। তো এখানে কিন্তু শো আপ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আর ক্রপ আপ মানে হচ্ছে হ্যাপেন, ঘটা। ওকে, তো এটাও হচ্ছে না, তাহলে শো আপ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে শো আপ মানে উপস্থিত হওয়া, টার্ন আপ মানেও কিন্তু উপস্থিত হওয়া। নেক্সট নাম্বার 9, অপটিমিস্টিক মানে আমরা জানি অবশ্যই আশাবাদী, তাই তো? আশাবাদী, তাহলে এখানে কি হবে? অপটিশিয়ান। অপটিশিয়ান মানে হচ্ছে যে চশমা বিক্রি করে বা চশমা সম্পর্কে যে বোঝে, চক্ষু চিকিৎসক হতে পারে, সেটা হচ্ছে অপটিশিয়ান। ফেভারেবল মানে কি? অনুকূল, এটা হচ্ছে না, অপটিশিয়ান হচ্ছে না। উইশফুল মানে হচ্ছে ইচ্ছুক, যে ইচ্ছুক, উইশফুল মানে হচ্ছে ইচ্ছুক, তো এটাও হচ্ছে না। হোপফুল মানে হচ্ছে আশাবাদী, তাহলে হোপফুল ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। ওকে, নেক্সট নাম্বার 10, রেসিপ্রোকেট। রেসিপ্রোকেট মানে কথার মানে কি? রেসিপ্রোকেট মানে হচ্ছে বিনিময়, বিনিময়ে কিছু দেওয়া, ঠিক আছে? বিনিময় বা পরস্পর আদান প্রদান করা, বিনিময়ে দেওয়া, এইগুলো, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? গ্র্যান্ট মানে কি? গ্র্যান্ট মানে অনুমোদন করা, তো এটা হচ্ছে না। দেখো ইন্টারচেঞ্জ মানে আমরা জানি মানে কোনো কিছু একে অপরকে যেটা দেওয়া হচ্ছে সেটা ইন্টারচেঞ্জ করা যেটা বলা হয়। রিসিভ মানে কি? গ্রহণ করা, তাহলে এটাও হচ্ছে না। ডেলিভার মানে হচ্ছে কোনো কিছু প্রদান করা, তাহলে এটাও হচ্ছে না। দেওয়া নেওয়া এসব কিছু হচ্ছে না, গ্র্যান্ট হচ্ছে না, তাহলে ইন্টারচেঞ্জ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ইন্টারচেঞ্জ মানে হচ্ছে একে অপরকে কিছু দেওয়া, বিনিময়ে দেওয়া, সেটাই ইন্টারচেঞ্জ
আর রেসিপ্রোকেটও কিন্তু তাই। অদল বদল, ইন্টারচেঞ্জ কথার মানে হচ্ছে বিনিময় বা অদল বদল, অদল বদল। ওকে, তাহলে এই 10টা তোমাদের সিনোনিম থাকলো। প্রত্যেক দিন আমরা 10টা করে করব, দেখবে একসমাতে একটা ভাস্ট সিনোনিমের একটা কিন্তু বিশাল একটা ভান্ডার আমরা শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে, তো চলো আমার সাথে চলো, দেখবে আস্তে আস্তে সবটা আমরা কমপ্লিট করে ফেলবো এবং পরীক্ষার আগের মুহূর্তে দেখবে মনে হচ্ছে যে কিচ্ছু না, সিনোঅ্যান্টো আর কিচ্ছু না, আমাদের কাছে জল ভাত হয়ে যাবে। ওকে, দেখো আস্তে আস্তে এমনভাবে করতে থাকলে পরীক্ষার সময় হয়তো, দেখো সব সময় কমন পড়ে না, ঠিক আছে, কিন্তু এমন করতে করতে এমনটা হবে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে বা কমন পড়ে যাবে। হয়তো 5টা থাকলেও সিনোনিম তার মধ্যে, বা 3টে থাকলেও সিনোনিম তার মধ্যে 2টো পারলে, একটা পারলে না, তো ঠিক আছে, 2টো তো পারলে। আস্তে আস্তে জিনিসগুলো কমন চলে আসবে, আমরা যত প্র্যাকটিস করবো জিনিসগুলো আরও আরও আমাদের কাছে কমন চলে আসবে। দেখবে যত প্র্যাকটিস করবো দেখবে তত সেই মানে অচেনা যে সিনোনিমগুলো আস্তে আস্তে তোমাদের কমে এসেছে, সব চিনতে পারছো আস্তে আস্তে। ঠিক আছে, তো চলো আজকে অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও সিনোনিমস নিয়ে।